নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা স্বামী বিবেকানন্দের কর্মযোগ বই থেকে পরোপকারে নিজেরই উপকার এরই কিছু অংশ পাঠ করে আমরা সকলেই বোঝার চেষ্টা করছি। ওম নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা, জগতের উপকার করা। কেন আমরা জগতের উপকার করিব? আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করিতেছি, বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি। আমাদের সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক। ইহাই যেন আমাদের কর্মপ্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয়। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি, তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নেই। আমি তুমি আসিয়া উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্ট হয় নাই। আমরা যত কাজ করি তাহার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেরই উপকার করা। জগৎ স্বয়ং সম্পূর্ণ, এ কথার অর্থ জগৎ নিজের সমুদয় প্রয়োজন পূরণ করিতে সম্পূর্ণভাবে সমর্থ। আমরা একেবারে নিশ্চিন্ত থাকিতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও জগৎ বেশ চলিয়া যাইবে। উহার উপকারের জন্য আমাদিগকে মাথা ঘামাইতে হইবে না। তথাপি আমাদের উপকার পরোপকার করিতে হইবে। ইহাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া কোনো গরিবকে একটি পয়সা লইয়া বা 5টি পয়সা লইয়া গরিবকে বলিও না, এই নে বেচারা, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলিয়াই তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতেছ। যে গ্রহণ করে সে ধন্য নয়, যে দান করে সেই ধন্য। আমরা জগতের কিছু উপকার করিয়াছি বা করিতে পারি, অথবা অমুক অমুক লোককে সাহায্য করিয়াছি, এরূপ চিন্তা করা সম্পূর্ণ ভুল। ইহা মূর্খের চিন্তা, আর ওইরূপ চিন্তা দুঃখজনক। আমরা মনে করি আমরা কাহাকেও সাহায্য করিয়াছি এবং আশা করি সে আমাকে ধন্যবাদ দিবে, আর সে ধন্যবাদ না দিলে আমরা মনে কষ্ট পাই। আমাদের কৃত উপকারের জন্য আমরা কেন প্রতিদান আশা করব? যাহাকে সাহায্য করিতেছ তাহার প্রতি কৃতজ্ঞ হও, তাহাতে ঈশ্বর বুদ্ধি করো। মানুষকে সাহায্য করিয়া ঈশ্বরের উপাসনা করিতে পাওয়া কি আমাদের মহা সৌভাগ্য নয়? যদি আমরা বাস্তবিক অনাসক্ত হইতাম, তবে এই বৃথা আশাজনিত কষ্ট এড়াইতে পারিতাম এবং সানন্দে জগতে কিছু ভালো কাজ করিতে পারিতাম। আসক্তিশূন্য হইয়া কাজ করিলে অশান্তি বা দুঃখ কখনোই আসিবে না। এই জগৎ সুখ দুঃখ লইয়া অনন্তকাল চলিতে থাকিবে এবং আমরা উহাকে সাহায্য করিবার জন্য কিছু করি বা না করি, তাহাতে কিছুই আসে যায় না। এটাই আর কি বলছেন বিবেকানন্দ, আমাদের বোঝাতে চাইছেন যে আমরা অনেক সময় কাউকে উপকার করলে বা কিছু দান করলে মনে মনে গর্ব অনুভব করি যে আমি দিতে পারলাম, কিন্তু এটা ঠিক চিন্তা নয়। কাউকে দিলে আমার নিজের উপকার হবে সে যদি গ্রহণ করে। তাই আমরা কাউকেই ছোট করতে পারি না, সবাই আমরা
সমান মর্যাদায় আসেন। গরিবকে কিছু দান করলে আমরা অনেক সময় নিজেকে গর্ববোধ করি দিতে পারলাম না, এ কথা তিনি বলছেন না। উনি বলছেন যে আমরা দিতে পেরে ধন্য হয়েছি, সে যে নিচ্ছে এটাই আমরা ধন্য, যে সে আমার দান গ্রহণ করছে। এই রকম ভাবনা চিন্তা করে যদি আমরা এগোতে পারি, আমাদের জীবন শান্তিতে ভরে যাবে। জয় শ্রী বিবেকানন্দের জয়, জয় স্বামীজির জয়। প্রণাম নিও স্বামীজি।